গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা বিএনপি। 14 আগস্ট জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি কক্সবাজার জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংখ্যালঘুদের দলীয়করণ করে কিছু একটা ফায়দা লুটতে চায়, আমি মানা করব, আমি বিভিন্নভাবে অনুরোধ করব সেই সব আওয়ামী নেতা যারা হিন্দুদেরকে খাটিয়ে করতে চান, 2 নম্বরই করতে চান, অথবা হিন্দুদেরকে বিপদগামী করে একটা কিছু করতে চান, রাজনৈতিক ফায়দা লুটতে চান, ধর্মের এখানে রাস্তা দিয়ে আইনেন না, এটা ভালো হবে না। আমরা এতে এক হিন্দু নেতা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বড় নেতা উসমানীদের পক্ষে দিচ্ছে। আমরা ইয়েতে দেখলাম ওই ফেসবুকে কি বলে ভিডিওতে দেখলাম সে প্রকাশ্যে অস্ত্র দিয়ে এদিকে আসতেছে এবং গোলাগুলি করতেছে। এইসব নেতাও কিন্তু আপনাদের আছে, হিন্দু ভাইদের অনুরোধ করি এইসব নেতাদের সংযত করুন। আমরা সকলকে নিয়ে দেশে বাস করতে চাই, বসবাস করতে চাই। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, সদর উপজেলার সভাপতি আব্দুল মাবুদ, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুব দলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, যুবদল নেতা সরোয়ার রোমন, জেলা ছাত্র দলের সভাপতি শাহাদাত হোসেন রিপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের যুব স্বেচ্ছাসেবক দল আছে, তাদেরকে আমরা অনুরোধ করবো টিম লিডার করে করে আপনারা পাহারা দেন। যে কোনো ঘটনা ঘটিয়ে তারা চেষ্টা করতেছে আমাদের উপরে একটা দূষণ সৃষ্টি করা। আওয়ামী লীগ তারা আরক্ষী বাহিনী গঠন করিয়ে দেশ অত্যাচার করবে, মানুষ কোন করবে, জুলুম করবে, সুত্তর দুর্ভিক্ষ ইতারার পতন হয়। আজ ইয়া আওয়ামী লীগ শেখ হাসিনা আবার হাজিরা দিয়ে আইয়ারে এদের সমাজে জুলুম অত্যাচার মানুষ হত্যা করবে। আমাদের উদ্দেশ্যে আমাদের বেগম খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন কোন প্রতিশোধ নয়, কোন প্রতিরোধ নয়, কোন হিংসা নয়, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মিলেমিশে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। 15 আগস্ট কক্সবাজার শহরের গোল চত্বর মাঠে কক্সবাজার জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হবে সম্প্রীতির সমাবেশ। নিউজ ডেস্ক, CCN।